প্রিয় দর্শক, গ্লোবাল আঙিনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ভারতীয় সেনাবাহিনীর এমন একটি ক্ষেপণাস্ত্র সম্পর্কে আলোচনা করব যে ক্ষেপণাস্ত্রটি প্রয়োজনে শব্দের 10 গুণ বেশি গতিতেও ছুটতে পারে, অর্থাৎ ম্যাক 10 স্পিডে। ম্যাক 1 স্পিড মানে শব্দের সমান গতি, যেটা মোটামুটিভাবে 343 মিটার পার সেকেন্ড অথবা 768 মাইল পার আওয়ার কিংবা 1236 কিলোমিটার পার আওয়ার, মানে দুরন্ত গতি। কিন্তু ম্যাক 10 স্পিড মানে এর চেয়ে 10 গুণ বেশি গতি সম্পন্ন। তো এই ক্ষেপণাস্ত্রের নাম কি, ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা কি, কবে এই ক্ষেপণাস্ত্রটি প্রথম তৈরি করা হয়, কবে পরীক্ষা করা হয়, সেটা সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ভীষণ তথ্যবহুল, মানে ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি একটি হাইপারসনিক মিসাইল এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে যেটা বলা হয় সেটা হয় শব্দের চেয়ে 5 গুণেরও বেশি গতিবেগ সম্পন্ন কোনো ক্ষেপণাস্ত্র, অর্থাৎ সেটা শব্দের চেয়ে 6 গুণ হতে পারে, 7 গুণ হতে পারে, 10 গুণ হতে পারে, এরকম। প্রসঙ্গত বলি, আমাদের ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে থাকা ব্রাহ্মস মিসাইলটি এটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। এই ক্ষেপণাস্ত্রটির নাম LRASHM, অর্থাৎ লং রেঞ্জ অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে DRDO, অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনটি আসলে একটি 2 স্টেজ রকেট মোটর, যেটা কিনা সলিড ফুয়েল দ্বারা পরিচালিত হয়। 15 মিনিটেরও কম সময়ে এই ক্ষেপণাস্ত্রটি 1500 কিলোমিটার পর্যন্ত দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে নিখুঁতভাবে। অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এই হাইপারসনিক মিসাইলটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে 10 ম্যাক, অর্থাৎ শব্দের গতিবেগের চেয়ে 10 গুণ বেশি গতিতে প্রয়োজনে এই ক্ষেপণাস্ত্রকে ছোঁড়া যেতে পারে। 2007 সালে বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিরেক্টরস কনফারেন্সে প্রথম হাইপারসনিক মিসাইলের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আগামী 15 বছরের মধ্যে ভারতের হাইপারসনিক মিসাইল তৈরি করা প্রয়োজন। তিনি বুঝতে পেরেছিলেন আগামী দিনের যুদ্ধ আরও বেশি যান্ত্রিক, প্রযুক্তি নির্ভর এবং দ্রুতগতির হতে যাচ্ছে, তাই ক্ষেপণাস্ত্রেরও অনেক বেশি আপডেটেশন প্রয়োজন এবং সেই কারণে শুধু সুপারসনিক নয়, হাইপারসনিক মিসাইল নির্মাণের প্রয়োজনীয়তা আছে। তার কথা অনুযায়ী পরবর্তীকালে 2008 সাল থেকে আমাদের ভারতীয় বিজ্ঞানীরা এরকম একটি হাইপারসনিক মিসাইল তৈরির প্রাথমিক প্রস্তুতি শুরু করে দেন। 2020 সালের 19শে ডিসেম্বর তৎকালীন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রায় 400 কোটি টাকা ব্যয় নির্মিত হাইপারসনিক উইন্ড টানেল টেস্ট ফেসিলিটির উদ্বোধন করেন। 2 স্টেজ সলিড প্রপালশন রকেট মোটর সিস্টেম দ্বারা এই ক্ষেপণাস্ত্রটি পরিচালিত হয়। এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল 2023 সালে। পরের বছর অর্থাৎ 2024 সালের 16ই নভেম্বর ওড়িশার APJ আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রটি দ্বিতীয়বারের মতো সফলভাবে উৎক্ষেপণ করা হয়। অপারেশন সিন্দুরে ভারত যে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মসের ব্যবহার করেছিল, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে আটকাতে পারেনি। মূলত পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটি চীনের নির্মিত, এটির নাম HQ-9, অর্থাৎ পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। মনে রাখতে হবে, এই HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমটি আসলে লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। চায়না এয়ারস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন মিসাইল ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছে। পরবর্তীকালে চীন এরও একটি অত্যাধুনিক ভার্সন তৈরির কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে 10 ম্যাক গতিবিশিষ্ট অর্থাৎ শব্দের চেয়ে 10 গুণ বেশি গতি সম্পন্ন ভারতীয় মিসাইলটি অর্থাৎ LRASHM-কে তারা আটকাতে পারবে না বলেই ভারতীয় সমর বিশেষজ্ঞরা মনে করছেন। তাই বলেই দেওয়া যায়, আগামী দিনে ভারত সামরিক শক্তির দিক থেকে আরও এগিয়ে যাবে। আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আরও ডেভেলপড হবে এবং পাকিস্তান কিংবা চায়নার যে কোনো চ্যালেঞ্জকে আমরা খুব সহজেই প্রতিরোধ করতে পারবো এবং প্রয়োজনে আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের যোগ্য জবাব দিতে পারবো। তো আজকের ভিডিওতে আপাতত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকম আরও তথ্যবহুল ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। তো আবার দেখা হবে পরের ভিডিওতে।